সম্পর্ক 3 বছরের বেশি। সে আমাকে নিয়ে বিয়ের প্রলোভন দেখায়, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, আবাসিক হোটেলে নিয়ে গেছে। আমাকে সাথে রিলেশন, ওর সাথে আমার এত কিছু হয়েছে, আমার মান সম্মান সব শেষ হয়েছে। এখন আমি ওরই চাই, আমার আর কিছু লাগবে। আপনার নাম? আমার নাম জান্নাতি আক্তার। আপনার বাবার নাম? বাবার নাম ফুরকান হাওলাদার। আপনার গ্রাম? গ্রাম হচ্ছে বড় রঘুনাথপুর। উপজেলা? উপজেলা বাকেরগঞ্জ। আচ্ছা, আপনি এখানে আসছেন কোথায়? আসছে আমার বয়ফ্রেন্ডের বাড়িতে। বয়ফ্রেন্ডের নাম? রিয়াজ। বাবার নাম? মজিবুর হাওলাদার। তাদের ঠিকানা? গ্রাম বাজিতা, থানা মির্জাগঞ্জ এবং জেলা পটুয়াখালী। আপনি এখানে আসছেন কতদিন এবং কি কারণে আসছেন? আমার বয়ফ্রেন্ডের 1 তারিখ বিয়ে হওয়ার কথা ছিল বিকেল বেলা। সে সকালবেলা আমাকে ফোন দিয়েছে যে তার আজকে সরা। এই কথা শুনে তারপর আমি আসছি। তার সাথে আমার তাদের নিউ মার্কেট বাজার আছে, বাজার বসে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে সে বলছে যে, তখন আমার বলতেছে যে তুমি আসবা, আমি বুঝতে পারি না, তখন সারাদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আসছি। বলে এখন ভয় পেয়ে গেছে, বলে ঝামেলা হইবে, অনেক বড় ঝামেলা হইবে, চলে যাও, আজকে সরা। এখন এরকম করতেছে। আমি বলছি কিসের জন্য? এত বছরের আমাদের সম্পর্ক। আপনাদের সাথে সম্পর্ক কত বছরের? ওর সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে যখন আমি কাঁঠালতলী হাই স্কুলে, এখান থেকে 6 থেকে 10 পর্যন্ত পড়ছি, আর ও আসছে 9 এখানে ভর্তি হয়। তখন 9 বসে ওর সাথে পরিচয় হয়। কত বছরের সম্পর্ক? সম্পর্ক 3 বছরের বেশি। জি বলেন। প্রায় 4 বছরের মতো। তারপর আমি বলছি এত বছরের সম্পর্ক তোমার সাথে আমার, আমি কি এখন এত কিছু হয়েছে তোমার আমার সাথে, আমি কিভাবে এখন তাইলে তুমি অন্য কেউ বিয়ে করবা? এটা তো হইবে না, এটা তো মানিয়ে নেওয়া যায় না। তারপর বলতেছে তুমি যদি ঝামেলা চাও তাইলে যাও। তারপর আমি চলে আসছি। আমি বলছি তুমি আসো আমার সাথে। বলতেছে আমার সুবিধা কাজ আছে, তুমি যাও। তারপর আমি যখন বাড়ির ভিতরে আসি তখনও বলি আমি যাইতেও চাই না, তুমি করো, আমার নিয়ে কাবিন করে আসো, আমি বাড়ি চলে যাই। তারপর তোমার বাসার বিয়ে এমনি ভাই নিজেই জানেন। বলতেছে না আমার কাছে ভোটার আইডি কার্ড নাই, কাবিন এখন করবো না, তুমি যাওয়া হয় করো। তারপর আমি আসছি। আমি ওদের এখানে একটা আছে, পুকুর আছে, কাদা ভেঙে আসছি। পুকুর পাড়ে বসে বলতেছি আমি কিন্তু তোমার বাড়ির ভিতরে পুকুর পাড়ে পা দুই, বলো এখনো যদি বলো যে কাবিন করবো তাইলে আমি চলে যাই, তাইলে আর আমি যাবো না বাসার ভিতরে। তখনও ও কাবিন করতে রাজি না। তারপর আমি এখানে আসছি পরে প্রথম তাদের বাসায় আসছি পরে তার মা এবং বোন, তার খালা, তারা সবাই মিলে আমার কাছে আমার মানে বুঝাই টুয়ে বাড়ি পাঠাই দেওয়ার প্ল্যান করতেছে। আমি বলছি না, এত বছর রিলেশন যা হয়েছে সবকিছু বলছি। তারা প্রথম আমার বুঝাইছে, তারপর তারা অনেক হার্ট কথা বলছে। এগুলো আমি বলছি যে এরকম পরিস্থিতি। আপনি এখানে কিসের জন্য আসছেন? আমি আসছি ছেলের যাতে বিয়ে না হয়, আমার সাথে জানি তার বিয়ে হয়, কারণ এত বছর তার সাথে আমার সম্পর্ক। আপনার সাথে এমন কি ডকুমেন্টস আছে যে আপনার সাথে 3 বছরের সম্পর্ক? কি ডকুমেন্টস আপনার কাছে আছে? সে 3 বছরের সে আমার সাথে যত কথা বলছে ফোনে, সে তার নাম্বার দিয়ে আমার ফোনে ঘন্টা পর ঘন্টা কথা বলছে। সেই আছে আপনার সাথে আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা? হ্যাঁ, ডকুমেন্টস আছে। কারণ সে আমাকে নিয়ে বিয়ের প্রলোভন দেখায়, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। যেসব জায়গায় কোথায় গেছে, বরিশাল শেরেবাংলা হসপিটালের সামনে, ওইখানে আবাসিক হোটেলে নিয়ে গেছে আমাকে। তারপর তার খালুর দোকান আছে নিউ মার্কেট, এই নিউ মার্কেট আমাকে আনছে। এখানে তার খালাতো ভাই দোকানে সকালে বসে, তার খালু বসে বিকেল, আমাকে যেটা বলছে। তারপর সকালবেলা আমি আসতে চাইতাম না, বলছি এখানে আসলে ঝামেলা হইবে। সে বলছে ঝামেলা হইবে না, আমি আসি না, এটা বললে সে আমাকে অনেকবার নিয়ে আসছে। এই আপনার এখন যেখানে আপনি যেই বাসাটা আছেন, সেখানে যদি আপনার সর্বশেষ আপনি কি করতে চান? সর্বশেষ আমার কথা একটাই, আমি এখানে এত বছর ওর সাথে রিলেশন, ওর সাথে আমার এত কিছু হয়েছে, আমার মান সম্মান সব শেষ হয়েছে। এখন আমি ওরই চাই, আমার আর কিছু চাই না। ওর সাথে আমার বিয়ে হবে, এটাই চাই আমি। সব শেষ, ওর জন্য আমি সব দিয়েছি। তারপর আমার ছিল মান সম্মান, যেটা কেউ জানতো না, সেটাও শেষ। তারপর এখন আছে শুধু আমার জীবন, এটা রাখার আমার কোনো মানে নেই। যেহেতু আপনার সাথে 3 বছরের সম্পর্ক, সেক্ষেত্রে তো আপনি তাকে তো আপনি বিবাহ করতে পারতেন, কিন্তু সেটা করলেন না কেন? সে আমাকে বলছে দেখো আমি তো চাকরি করি, আমি তো চাইলি আমার বাসায় যখন বলবো। কিসের চাকরি করে? সে বিজেপিতে চাকরি করে। বলছে আমি তো চাকরি করি, আমার বাসায় যদি বলি আজকে যে তোমার আমার পছন্দ, পরের দিন তোমারে দেখতে যাইবে, তাইলে সমস্যা কি? আমি বলছি তা বলো বাসায়। বলতেছে ছুটি হইলে বলবো। হ্যাঁ, বিয়ের তো একটা সময় লাগে। তবে আমি তার অপেক্ষা রয়েছি, সে যা বলছে আমি তো তাকে বিশ্বাস করে সবকিছু করছি। তারপর তো এখন হঠাৎ করে বললে কি আমাকে যে আমাকে কিছু না বললে আমার বাবা মা মেয়ের আংটি পরে এসছে। আমি বলছি আচ্ছা আংটি পরে এসছে ভালো কথা, আংটি পরে এলে তো আর বিয়ে হয়ে যায় না, তুমি তার বাবা মার কাছে বলো। সে বলছে আমার বাবা মার কাছে আমি বলছি তোমার কাছে আংটি পরানোর পর নাকি বলছে, বলার পর নাকি তার বাবা মা মানে না। এসব SMS আমার কাছে আছে, সে যে আমাকে বলছে SMS বলছে।
তারপর বলছে আমারে যে আমি রাগারাগি করি আমার খালাক বাসায় আইছি, তোমার কথা বাসায় বললে তারা মানে না এই জন্য। তারপর এরকম বলছে একটু সময় দাও, বিয়ে তো হয়ে যায় না, আংটি পয়সা আমি বলছি দেখি কি করে এরকম করতে করতে হঠাৎ করে একদিন সকালবেলা ফোন দিয়ে বলে আজকেই তাদের সরা, তারা তোমার কথা মানেই নেয়, তারা সরা দেবে, আমার কোনো কথা তারা মানেই নেয়। তারপর তারা তখন মানে নেয় তার কথা, এই জন্য আমি এই সিদ্ধান্ত নিছি।